2024 সালের জুলাই মাস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তখন উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আন্দোলন শুরু হয়েছিল শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন, সমাবেশ, গণপদযাত্রা এবং বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছিলেন। এর মধ্যেই চীন সফর সংক্ষিপ্ত করে 11 জুলাই রাতে দেশে ফেরেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিন পর 14 জুলাই গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। সেখানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিনের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা হলো মেধাবী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সরকারি চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তিনি আন্দোলনকারীদের আইন, আদালত ও সংবিধান সম্পর্কে জ্ঞান নেই বলেও মন্তব্য করেন। একই সঙ্গে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এক মুক্তিযোদ্ধার নাতিকে উদ্দেশ্য করে বলেন, কোটা না চাইলে তার বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়া উচিত। সংবাদ সম্মেলনের বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করেন, ন্যায্য অধিকার চাইতে গিয়ে তাদের রাজাকারের নাতিপুতি হিসাবে অপমান করা হয়েছে। সেদিন রাত 9টা পার হতে না হতেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। একের পর এক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেরিয়ে আসেন। হলের সন্ধ্যা আইন উপেক্ষা করে রোকেয়া হল ও সুফিয়া কামাল হলের ছাত্রীরাও রাজপথে নেমে আসেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে ধ্বনিত হতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এবং রাজাকার আসছে, রাজপথ কাঁপছে স্লোগানে। টিএসসি থেকে উপাচার্য চত্বর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। কেউ হাতে মাইক, কেউ লাঠি, কেউ ঝাড়ু নিয়ে বিক্ষোভে যোগ দেন। এর আগে আন্দোলনটি মূলত কোটা সংস্কারের দাবিতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু শেখ হাসিনার মন্তব্যের পর আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে যুক্ত হন। আন্দোলনকারীদের মতে ওই বক্তব্য তাদের আত্মমর্যাদায় আঘাত করেছিল এবং আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। পরদিন আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। নির্বিচার মারধর ও লাঠিপেটায় ছাত্রীসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর দমন পীড়ন, সংঘর্ষ এবং শিক্ষার্থী হত্যার ঘটনায় আন্দোলন দ্রুত সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারের ভাষায় 14 জুলাইয়ের ওই মন্তব্যই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। তার মতে এই বক্তব্য কোটা সংস্কারের আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দিতে নতুন শক্তি জুগিয়েছিল। পরবর্তী ঘটনা প্রবাহে জুলাইয়ের ছাত্র আন্দোলন সর্বাত্মক গণ অভ্যুত্থানে পরিণত হয়। এর চূড়ান্ত পরিণতি ঘটে 5 আগস্ট। সেদিন শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান।